ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে। কত সিপিএম এর হারমা, এরা ভাঙড়ের ভূমিপুত্র তোহা সিদ্দিক সেই হিসেবে বলেছে। তবে এরা থাকলে কিছুটা ভালো হবে, ভাঙড়ে কিছুটা উন্নতি হবে। উনি তো এখান থেকে চুষে নিয়ে যাচ্ছে। আমি তো ফের বলছি, উনি এখান থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। আবার ওনার টাকা কম হয়েছে বলে শাসক দলের একটা নেতাকে উনি চড় মেরেছে, তাকে মারা হয়েছে। আমার কাছে প্রমাণ আছে, প্রুফ সমেত কথা বলছি আমি। কিন্তু কদিন আগে নওশাদের বিরুদ্ধে বলছিল না যে বিজেপির কাছে টাকা খেয়েছে, তার জবাব আর কদিন পরে দিতে হবে ওনাকে। আর একটা ওই আধা ব্যাপারী নাকি দীপক ব্যাপারী, ওনাকেও দিতে হবে। কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা ইঞ্চিতে বুঝে নেবো। 1 ইঞ্চি আমরা জমি ছাড়বো না। আর আমরা বলে দিচ্ছি 99% আমরা ক্যানিং, ভাঙড়, দেগঙ্গা, হাড়োয়া আমরা জিতছি। এটা দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম। ওদের যদি বাপের ক্ষমতা থাকে ওরা আটকে দেখাক। আর তৃণমূল নামক দলটাকে আমরা পশ্চিমবাংলা থেকে শেকড় সমেত উপরে ফেলে দেবো। উনি কি বলবে? ক্রিমিনালের ভাষায় কথা বলে। উনি মানুষ খুন করার রাজনীতি করে। উনি কি বলবে? আমরা বলে দিচ্ছি, আমরা ভাঙড়বাসী বলে দিচ্ছি, 10টা অঞ্চল সভাপতি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব, মিটিং করিয়ে দেখিয়ে দেবো আধার কার্ড চেক করে। এরকম আমরা দায়িত্ব নিই। আমরা যেটা বলি সেটা করে দেখিয়ে দেই। আমরা ওই মানুষ খুন করে চাকরি দেই না, জুতো মেরে গরুদান আমরা করি না। আমরা ওই শিক্ষায় শিক্ষিত না। আমরা নওশাদ সিদ্দিকী শিক্ষায় শিক্ষিত। আমরা বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, শামসুর আলী মল্লিক আমাদের ক্লাস হয়। আর ও নটোরিয়াস ক্রিমিনাল তো হারমাত ছিল, ক্যাডার ছিল। তিনি এর সময় তো ক্যাডার ছিল, সিপিএম এর সময় ক্যাডার ছিল, নিজেই বলেছে মুখ দিয়ে। দেখো মানুষ ও যায় রাস্তা দিয়ে চোর চোর বলে, কই নওশাদ সিদ্দিককে বলতে পারে না? আরো তো লোক আছে দেখ বলতে পারে না। তাই বলছি, যারাই বিজেপি তারাই তৃণমূল, আর যারাই তৃণমূল তারাই বিজেপি। এর আগে তো 34 বছর সিপিএম সরকার ছিল, কই সিপিএম কোন নেতার বিরুদ্ধে এরকম আমাদের চোর চোর বলে আগত দেখি? তাহলে তৃণমূলের নেতাদের কেন বলছে? টিএমসি পার্টির নেতারা যে একটা বিড়ি দুবার করে খেত, তার লাভ হাউস কোথা থেকে আসলো? সে তো একটা কেরোসিন তেল বিক্রি করতো সামান্য। সে আজকের কি বলছে যে সরকার কাছ থেকে যেন আমার জেসিবি গুলো নিয়ে আসতে না হয়। কটা ঘর দিয়েছে? জেসিবি দিয়ে ঘর ভাঙবে? নটোরিয়াস ক্রিমিনালের শিষ্য তো ওই মোদাসের, ওই বাহারুল, ওই আহসান, এই চামচারা। তাহলে এই চামচাগুলো আর মমতা ব্যানার্জির শিষ্য তো এরা। আজকে আরাবুল ইসলাম, কাইজার সাহেব এর ঋণ শোধ করতে পারবে? ওই নটোরিয়াস ক্রিমিনাল এই ভাঙড়ের জন্য যা করেছে আরাবুল ইসলাম, ঋণ শোধ করতে পারবে? সেটা তো তহসিল বলে, ঋণ শোধ করতে পারবে? কোথাকার কে ও? বলে কোথাকার কে? দুটো আমরা বাদে দে। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিক অনেক দূরের কথা। আমি, কালিমুল ইসলাম, উসমান ভাই আমরা ওখানে হাজির হবো। দেখি তোর মা কত দুধ দেবে নাকি, কত বড় বড় মোস্তান বসে দেখি স্ক্যানিং এর বুকে দেখা যাবে। ময়দান ছেড়ে যেন পালাবি না, তবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। এটা বলে দিলাম। জীবন তোলা কেন? ওর বাড়িতেও যাবো। বেশি বেতাল করলে ওর বাড়িতে গিয়ে উঠবো আমরা। ওর ঘাড়ে গিয়ে বলবো আব্বাস সিদ্দিক, আমরা ওর বাড়িতে গিয়ে উঠবো। ওর ক্ষমতাটাকে আটকে দেখাবে। ওর বাড়ি থেকে বেরোতে দেবো না আমরা আগামী দিন, বলে দিলাম এটা। আর মমতা ব্যানার্জি পুরো এই বাংলায় যত কয়লা চোর, যত গরু চোর, যত চাকরি চোর, সেই সবকে দিয়ে গুন্ডা মোস্তান দিয়ে দল চালাচ্ছে। দুটো তৃণমূল পার্টিটা তোলাবাজি আর এই রাজ্য লটারি না কি আছে, এই টাকাটাই চলছে। আর চাকরি চোরের মানে চাকরি বিক্রি করছে, সেটাই চলছে তৃণমূল পার্টিটা করা হয়েছে। কিন্তু আপনাদের কাছে একটি রিপোর্ট আমি যদি দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন। গতকালকের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে এই পর্যন্ত আপনার এপিসিআর এর রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত 21টি এফআইআর হয়েছে। অতএব আপনারা হয়তো ভাবছেন যে যারা আই লাভ মোহাম্মদ একটা ব্যানারে লিখেছিল তাদেরকেই ধরেছে, বেশ 15 জন 20 জন, তা নয়। এই আমাদের মতো আন্দোলন করার কারণে
এই পর্যন্ত উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন 21টি এফআইআর করেছে, 1324 জনকে গ্রেফতার করেছে। আমরা যদি আজকে এই ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে এসে দাঁড়িয়ে নবীর আশিক নবীর মাসুক হয়ে আপনারাও কি গ্রেফতার হতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, গ্রেফতার হতে পারবেন? সকলে বলুন আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনাদেরকে সংক্ষেপে একটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী বড় বড় হস্তিরা স্টেজে বসে আছেন, তারা সকলে বক্তব্য রাখবেন। অনেক বক্তা আছে, সময় খুব সংক্ষেপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ আলী সাহেবকে, সেক্রেটারি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। এখন অল্প টাইম বক্তব্য রাখছেন মরিচা আদি মসজিদের ইমাম জনাব মাওলানা তরিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে ভাবছেন রাস্তার ঘটকপুকুরের দিক থেকে অনেকে দেখলাম চলে যাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা হয়তো ভাবছেন মাওলানা মিজানুর রহমান সাহেব এলাকার মসজিদের ইমাম সাহেবদের দিয়ে বক্তব্য দিয়ে শেষ করবে। আপনারা এটা ভাববেন না। আমাদের স্টেজে বসে আছে, আপনারা সকলে জানেন, পশ্চিম বাংলার খ্যাতনামা আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব। রাস্তায় আসছেন মাওলানা কামরুজ্জামান সাহেব সহ আরো বড় বড় হস্তিরা এই স্টেজে বসে আছেন। অতএব যে সমস্ত ভাইরা নবীর জন্য জান দিতে এসেছেন, নবীর প্রেমে এসেছেন, তারা যদি চলে যান মনে করবেন বড্ড ভুল করছেন। আমরা সকলে এখানে এসেছি নবীর আশিক হয়ে। আজকের ঘটকপুকুর চৌমাথায় নেমেছি, রাস্তায় নেমে প্রতিবাদ করতে এসেছি। আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, আপনারা শুনেছেন যে উত্তরপ্রদেশের কানপুরে ব্যানারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে তাদেরকে গ্রেফতার। আপনার নবীর পাগলেরা, আপনার নবীর ভালোবাসায় আল্লাহ থেকে গ্রাম থেকে আল্লাহ মেহনত করে তোমার হাবিবের মোহাম্মদ এখানে একত্রিত হয়েছে। আল্লাহ আমাদের আশাকে, আমাদের বলাকে, আমাদের শোনাকে আল্লাহ কবুল করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন।